আজকের রান্না মাছের তেল দিয়ে বাঁধাকপি। দেরি হয়ে গেছে বলে পাঁচ বাই পাঁচ রান্না আপনাদের দেখাতে পারছি না। এখানে অর্ধেক আমার হয়ে গেছে। তেলের মধ্যে পাঁচফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে ওর মধ্যে সবজি আমি দিয়ে দিয়েছি, শিম আর আলু। তার মধ্যে একটু রুই মাছের তেল ছিল, তেল দিয়েছি, গোটা কয়েক রসুন দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব আমার কেটে রাখা বাঁধাকপি। এর মধ্যে মশলা আমি দিয়েছি নুন আর হলুদ। বাঁধাকপির তরকারির সাথে আর হচ্ছে আজকে পার্শে আর ট্যাংরা দুরকম মাছ মিলিয়ে ঝোল হবে। মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া তেলও গরম হয়ে গেছে। তো একে একে মাছ আমি ভেজে নেব। পার্শে মাছটা একটুখানি আলু দিয়ে করব। মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলু। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি দেব মশলা। আলু ভাজা হতে হতে চলে যাবো আমি মশলা করতে। এদিকে আমার বাঁধাকপিও বসানো আছে, বাঁধাকপিও হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। মাছের তেল দিয়ে বাঁধাকপি এরমভাবে আপনারা কারা কারা করে খান কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবেন। আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু মশলা। আজকে আমি এটাতে মশলা দিয়েছি পেঁয়াজ, টমেটো। পেঁয়াজটা বেশি দিইনি, অল্পই দিয়েছি। টমেটো আছে, 2 কোয়া রসুন, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা দুটো, আর হচ্ছে কালার হওয়ার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এবার কষানো হয়ে গেলে এবার আমি দেবো জল। মশলা দিয়ে কষিয়ে তেল ছেড়ে গেছে, তারপর আমি আমার পরিমাণ মতো জল দিয়ে মাছ আমি একে একে সাজিয়ে দিয়ে দিয়েছি। ফুটে গেলে মাছ আমার রেডি। এই ছিল আমার আজকের রান্না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার এই রান্না যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে কারা কারা এরমভাবে বাঁধাকপি আর পার্শে আর ট্যাংরা মিলিয়ে ঝোল খান অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা। আবার আমি আসছি নেক্সট ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।